পাপিয়া এন্টারপ্রাইজের হয়ে প্রথম শট নিতে গেছেন স্যামুয়েল। ওদিকে গোলরক্ষক প্রস্তুত প্লেয়ার। টাই ব্রেকিং শুট আউট চলছে সরাসরি বর্ধমান থেকে। প্রথম শট স্যামুয়েল এবং খুব ইন্টেলেকচুয়াল শট, খুব বৌদ্ধিক একটা শট আমরা দেখলাম। বুদ্ধিটাকে কাজে লাগিয়ে বলটিকে জালে বেরিয়ে দিলেন, 1-0 এগিয়ে গেলেন। 1-0 এই মুহূর্তে ফলাফল। শটটি কিন্তু দুর্দান্ত ছিল, কিন্তু গোলকিপার কিন্তু একদম উড়ন্ত বাজ পাখির মতো বলটিকে কিন্তু দূরে করলেন। একদম পায়ের মধ্যে, যেটাকে থাই রিসিপ্ট আমরা বলি, দুই পায়ের থাইয়ের মধ্যে কিন্তু বলটি ঢুকে গেছেন। অলরেডি প্রথম শট পাপিয়া এন্টারপ্রাইজ স্যামুয়েল নিয়েছিল, গোলটি হয়েছে। এখন দ্বিতীয় শট। গোল 2-0। এই টাইব্রেকিং গোল কিন্তু দুই দলের গোলরক্ষকদের অর্থাৎ গোলকিপারদের কিন্তু স্নায়ুযুদ্ধ শুরু হয়। দুই গোলকিপার কিন্তু ভীষণ চাপে থাকেন। এটা তৃতীয় শট নিতে যাচ্ছেন সোহেল সুহাসের জার্সি নাম্বার 8 মুহাদি। স্যামুয়েল, প্লিজ ওবে দ্য রুলস বাই রেফারি। অসাধারণ কিন্তু একটা প্রচেষ্টা আমরা দেখছিলাম, কিন্তু শেষমেশ বলটি জালে জড়ানো। গোল হলো। খেলার ফলাফল এই মুহূর্তে 2-1। এই মুহূর্তে খেলার ফলাফল পাপিয়া এন্টারপ্রাইজ 2, সোহেল সুহাস 1। এই সময়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে দুই পক্ষের কাছে। অন্য গোলকিপার এলেন, হতেই পারে গোলকিপার চেঞ্জ। যদি কারো কনফিডেন্স হাই লেভেলে থাকে, সে বলতে পারে আমি এটা সেভ করার চেষ্টা করি। শেখ বাবাই শট নিচ্ছে, 3 নম্বর শট পাপিয়া এন্টারপ্রাইজের হয়ে। প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে পাপিয়া এন্টারপ্রাইজ তারা টাই ব্রেকিংয়ে জয়লাভ করে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলেন।